আমার কথা বলে 90-এর দশকে আমার শৈশব ছিল। সাইকেলে চলছি, আমার চাচাতো ভাইয়ের সাইকেলে পেছনে উঠেছি। ও রাস্তায় চালাতে গিয়ে সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। আমার আজও মনে আছে, বাসায় গিয়ে যে বলবো সাইকেলে উঠে পায়ে ব্যথা পেয়েছি, এটা বলার সাহস নেই বাড়িতে। কারণ প্রথম প্রশ্ন করবে সাইকেলে উঠছিলি কেন? এই জন্য মাইকটা আগে খাইতে হবে। বাপ মা আমাদেরকে এইরকম শাসন করে লালন করেছেন, জীবনে বাপ মার সামনে একটু শব্দ দাঁড়ায় বলবে সাহস আমাদের ছিল না। ঠিক আছে, ঠিক বলেন? আর বর্তমান সমাজের বাচ্চাদেরকে তাকাই দেখেন তো, বাপ মা সবসময় আতঙ্কে থাকে, সন্তান না জানে কিছু ধমক দিয়ে বসে। ঠিক কিনা বলেন? আনতালিদাল আমাদের অব্যাতাহা, আমাদের সন্তানগুলো আমাদের সাথে দাস দাসের মতো ব্যবহার করছে। অবাধ্য সন্তানে ভরে গেছে সমাজ। আর সন্তান নষ্ট বা হবে না কেন? সন্তান বিয়াদব হবে না কেন? সন্তান যখন দুনিয়াতে এলো, এই সন্তানের ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ আমরা ফুঁকে দেই নাই। প্রথম ভুল, সন্তান দুনিয়াতে আসার পর তৃতীয় দিনের মাথায় কিংবা সপ্তম দিনের মাথায় কিংবা নবম দিনের মাথায় মাথার চুলটা কামিয়ে তার ওজন অনুযায়ী রূপা আল্লাহর রাস্তায় সাদকা করতে হয় গরিব মিসকিনদেরকে, তাও আমরা করি না। আলেমুল আমাদেরকে জিজ্ঞেস করে ভালো একটা নাম পর্যন্ত আমরা রাখিনি, অথচ হুজুর বলেছেন আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের দিন তোমাদেরকে নাম ধরে ডাকা হবে, তোমার পিতার নাম ধরে তোমার নাম ধরে ডাক দেওয়া হবে, অমুকের পুত্র অমুক দ্বারা। সুতরাং সুন্দর নাম রেখো, যাতে করে অজস্র মানুষের সামনে তোমাকে নাম শোনার পরে লজ্জিত হতে না হয়। সুবহানাল্লাহ পড়েন। আমরা আমাদের সন্তানদের বেশিরভাগ ক্ষেত্রে আলেমদের কাছে পরামর্শ নিয়ে নামটা আমরা রাখতে চাই না। তো আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আমাদের ফোন করেন, আলেমদের পরামর্শ নিয়ে নাম রাখেন, কিন্তু অনেক ভাইরা এখানে ভুল করেন। এরপরে দেখুন এই সন্তানটা বেড়ে উঠতে শুরু করল। আমরা আমাদের সন্তানকে কি পরিবেশটা দিয়েছি? আমরা আমাদের সন্তানদেরকে ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এগুলো আমরা দিয়ে দিয়েছি। ঘরের মধ্যে সিনেমা চলে, রাতভর চলে। ফজর নামাজ তো চলে গেছে সকলের। আর সকালবেলা শুরু হয়েছে প্রাইভেট কেজি স্কুল। আগে ছিল ফুরকানিয়া মাদ্রাসা মক্তব। 90 দশকে মোটামুটি সব মহল্লায় মহল্লায় মোটামুটি কেন্দ্রীয় মসজিদগুলোতে ফুরকানিয়া মাদ্রাসা থাকতো। যেমন আমি কিন্তু স্কুলে পড়েছি প্রাথমিক জীবনে, এমনকি স্কুলে পড়ার অত অবস্থায় আমি কোরআন শরীফ নাজেরা পড়েছি। ফজরের পরে যখন আমি নাজেরা পড়ে স্কুলে মাদ্রাসায় ফুরকানিয়াতে শেষ করে বাসায় ফিরতাম, এসে দেখতাম আমাদের গ্রামে প্রত্যেকটা ঘর থেকে গুনগুন আওয়াজে কোরআন শরীফের আওয়াজের তেলাওয়াত শোনা যেত। মানে হয়তো আমার মা পড়ছে, নয় আমার দাদি পড়ছে, নয় আমাদের চাচিরা পড়ছে। আমরা এই পরিবেশটা পেয়েছিলাম। কিন্তু আজকে আমাদের দেখুন, আমাদের এই সমাজের সম্পদের টাকায় দেখেন, আমাদের স্ত্রীরা ফজরের পরে কোরআন শরীফ পড়বে, সেই সময় তাদের আছে? ঠিক না ঠিক বলেন? সেই সময় হাতে নাই। কারণ রাত 3টা মতো মোবাইল টিপছে, বিশাল ঘুমে ডিস্টার্ব দেওয়া যাবে না, ডাক দিবে মেজাজ খারাপ হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? ধমক দিয়ে বলবে ডিস্টার্ব দিয়ে ঘুমাচ্ছে। সংসারের সুখ কেমনে আসবে ভাই বলেন তো? আমাদের সংসার যে আল্লাহ পাক এখনো পর্যন্ত টিকায় রেখেছেন, এটা আল্লাহর দয়া। এই যে দেখছেন না ডিভোর্সের সংখ্যা বেড়েছে, আর ডিভোর্সের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ তালাক দেওয়ার আগে নারীরা ডিভোর্স দিয়ে ফেলতেছে। ঠিক না ঠিক? বিশেষ করে সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের তো সংসার ঠিকই না। বছরে বছরে স্বামী চেঞ্জ করতে হয়, স্ত্রী চেঞ্জ করতে হয়। যুবকেরা কথা বলুন, ঠিক না ঠিক? আমি যুবক